গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের পুরীর থার্ড ডে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম কোণার্ক মন্দিরে যাব বলে। আগের দিনই ওড়িশা ট্যুরিজম থেকে গাড়ি বুক করে রেখেছিলাম। ঠিক সকাল 8টায় গাড়িটাই চলে আসলো। কি রোদের মধ্যে ঘুরতে বেরিয়েছি। হোটেল থেকে কোণার্ক আসতে গাড়িতে পাক্কা 1 ঘন্টা সময় লাগলো। আমি আর মেয়ে সেকেন্ডবার কোণার্ক আসলাম। শুভঙ্কর অনেকবারই এসেছে। মেয়ে অনেক ছোট থাকতে এসেছিল, তাই এবারে আবার বায়না করলো কোণার্ক যাবে। তাই এই গরমের মধ্যেই বাধ্য হলাম আবার আসতে। কোণার্কের এই দিকটা একটা ফুড কোর্ট রয়েছে। আমরাও চলে আসলাম কিছু ব্রেকফাস্ট করব বলে, কিন্তু গিয়ে দেখলাম প্যাটিস জাতীয় অয়েলি ফুড ছাড়া আর সেরকম কিছুই নেই। তাই সকালবেলা একটু চকলেট আর কোল্ড ড্রিঙ্কস খেয়েই কাটালাম। এরপর মন্দিরে গিয়ে দেখলাম বাপরে, এই গরমের মধ্যেও প্রচুর ভিড়। এবার একটু কোণার্ক মন্দিরের ঐতিহাসিক দিকগুলোর কথা জেনে নেওয়া যাক। কোণার্ক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত ভারতের ও ওড়িশা রাজ্যের পুরী জেলায় কোণার্ক শহরে অবস্থিত। বলা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কোণার্ক টেম্পলের প্রবেশ মূল্য অনলি 40 রুপিস। এটি হচ্ছে ছায়াদেবীর মন্দির। কোণার্কের দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত। এই মন্দিরটি সূর্যপত্নী ছায়াদেবীর নামে উৎসর্গ করা। এই মন্দিরটির নামই হচ্ছে ব্রিক টেম্পল, মানে ইটের তৈরি মন্দির। প্রাচীনকালে কোণার্ক মন্দিরটিকে সমুদ্রযাত্রীরা ব্ল্যাক প্যাগোডা হিসেবে ডাকতেন। এর পেছনে রয়েছে প্রচুর পৌরাণিক কাহিনী। কথিত আছে যে এই মন্দিরটির চূড়ায় একটি 52 টন চুম্বক ছিল, যা জাহাজকে তীরের দিকে টেনে এনে ধ্বংস করে দিত। পরে অবশ্য নাবিকেরা চুম্বকটি ধ্বংস করে দেন। কোণার্ক মন্দির ঘুরে আমরা চলে গেলাম চন্দ্রভাগা বিচের দিকে। চন্দ্রভাগা বিচ হয়ে আমরা চলে গেছিলাম মহালক্ষ্মী টেম্পলে। সেখানে মেয়ের নামে মাকে ভালো করে পুজো দিলাম। এবার ফেরার পালা। ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। ফেরার পথে দেখলাম অমলতাস গাছ, প্রচুর বীজ ঝুলে আছে গাছে। আমাকে তখন বাইকে, বরকে ম্যানেজ করে ছুটলাম বীজ সংগ্রহ করতে। বাড়ি গিয়ে রাস্তার পাশে ছড়িয়ে দেবো বীজ সব। এরপর হোটেলে ফিরে খেয়ে দিয়ে ঘুম। এইভাবেই আমাদের সেই দিনটা শেষ হলো। The next day. আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। আমরা সি বিচে যাচ্ছি এখন সকালে ব্রেকফাস্ট করতে। সাথে আমার মেয়ে আছে, বর পেছন দিকে। দেখতে দেখতে দিনগুলো কিরকম কেটে গেল। আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় না। সকালে চা খাওয়া সারছি। সকালে বিচে এসে ব্রেকফাস্টটা করে নিলাম চা আর ম্যাগি দিয়ে। কি হাসি দেখো। তারপর দুপুরে লাঞ্চ সেরে চললাম পুরীর মন্দিরে। বিকেলবেলাতেই পান্ডা যেতে বলল পুজো দিতে। মন্দিরের ডিটেলস ভিডিও আগেই পোস্ট করে দিয়েছি।
সেদিন সারাদিনই নিরামিষ খেয়েছিলাম, রাতে ভোগ খেয়ে শুয়ে পড়লাম। The next day. আমাদের পুরীতে এই মুহূর্তে লাস্ট মোমেন্ট, আর কিছুক্ষণ পরে ট্রেন ধরবো আমরা। একটুখানি এখানে এসেছি চা খেয়ে নিতে। সি বিচে শেষবারের মতো ব্রেকফাস্ট করে স্টেশনে চলে আসলাম। জল আর কিছু স্ন্যাক্স কিনে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন টাইমের অনেক আগেই দিয়ে দিয়েছিল। পুরী ছেড়ে চললো ট্রেন। টাটা পুরী, জয় জগন্নাথ। দুপুরে আইআরসিটিসি থেকেই খাবার অর্ডার করে লাঞ্চ করে নিলাম। এই নিয়ে পরে একটি ভিডিও পোস্ট করব। অবশেষে হাওড়ায় পৌঁছালাম। প্রচুর ট্রেন লেটের পর আমরা এখন বাড়ির পথে। আমাদের পুরী ভ্রমণের এখানেই সমাপ্তি।